দৃষ্টিনন্দন ফুটওয়ার্ক, চোখ জোড়ানো কাভার ড্রাইভ, ব্যাট না যেন চাবুক চালাচ্ছে 14 বছর বয়সী গাউসেল আজম মুহিউদ্দিন। তার ব্যাটিং দেখে অনেকেই থমকে দাঁড়ায়। ছেলেটার বোলিংটা যেন আরও শানিত। পারফেক্ট লাইন লেন্থে বল পিচ করিয়ে স্টাম্প উপড়ে দেয়া যেন ডাল ভাতের মতোই ব্যাপার তার কাছে। এই মুহিউদ্দিনকে প্রথম গোটা বাংলাদেশ চিনেছিল গেল মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে। বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়ের হাঁকানো ছক্কা বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে দারুণ ভঙ্গিমায় তালুবন্দি করেছিল এই ছেলেটা। ক্যাচটা দেখেই হাততালি দিয়ে ছেলেটাকে উৎসাহ দিয়েছিল গ্যালারি ভর্তি দর্শকরা, এমনকি নিউজিল্যান্ডের ক্রিকেটার ক্যাটেইন ক্লার্কও। ওই মুহূর্তে গ্যালারির দিকে তাকিয়ে মুহিউদ্দিনের সেলিব্রেশনটা যেন একটাই বার্তা দিচ্ছিল, বাংলাদেশ ক্রিকেটে আসছে এক ফিউচার স্টার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নিয়তির কি অদ্ভুত খেলা। বগুড়ার ছেলে তাওহিদ হৃদয়ের ছক্কা গিয়ে ধরা পড়ল বগুড়ার আরেক ছেলে মুহিউদ্দিনের হাতে। যেন ভাগ্য আগে থেকেই ঠিক করে রেখেছিল এই দৃশ্যটা। হ্যাঁ, তাওহিদ হৃদয়ের মতোই মুহিউদ্দিনও বগুড়ারই সন্তান। মুহিউদ্দিনের বাবা খাবিরুজ্জামান একসময় ক্লাব ক্রিকেট খেলতেন বগুড়ায়, কিন্তু নিয়তি তার জন্য লিখে রেখেছিল অন্য কিছু। ভীষণ দারিদ্রতার চাপে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন আর ডালপালা মেলেনি তার। পেটের তাগিদে মুহিউদ্দিনের বাবা পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন 2021 সালের দিকে। মুহিউদ্দিনদের মাথা গুজার জায়গা হয় রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের এক বস্তিতে। পরিবারের ভরণ পোষণের তাগিদে বাবা বনে যান রিক্সা চালক। খাবিরুজ্জামানের জীবনে তখন ক্রিকেট অনেক দূরের স্মৃতি। তবে এখানে এসেই ঘুরে যায় গল্পের মোড়। 13 নম্বর সেক্টরের খুব কাছেই উত্তরা ক্রিকেট একাডেমি। বিকেলে ছেলেরা যখন প্র্যাকটিস করত, মুহিউদ্দিন প্রায়ই গিয়ে মাঠের ধারে বসে তাদের খেলা দেখত। সন্ধ্যা হলে চুপচাপ মন খারাপ করে ফিরে আসতো বস্তির সেই ছোট্ট ঘরে। বয়স তখন তার 10 ছুঁই। কিন্তু বাস্তবতা বুঝতো ছেলেটাও। যতই দিন যেতে থাকে ততই ক্রিকেট খেলার মায়ায় পড়ে যায় ছেলেটা। এরপর একদিন বাবার কাছে আবদার করে বসলো, আমিও ওদের মতো ক্রিকেট খেলতে চাই। সেদিনই বাবা যেন নিজের হারিয়ে যাওয়া ক্রিকেটার হওয়ার স্বপ্ন আর জেদটাই দেখতে পেলেন ছেলের চোখে। নুনান্তে পান্তাফুরোই অবস্থা। এর মধ্যে ছেলেকে ক্রিকেট শিখতে একাডেমিতে ভর্তি করানো অনেকটা বিলাসিতা হয়ে যায়। কিন্তু বাবারা তো সব পারেন, ছেলের আবদার ফেলতে পারেননি খাবিরুজ্জামান। যোগাযোগ করেন উত্তরা ক্রিকেট একাডেমির হেড কোচ তারেক বিন দেলোয়ারের সাথে। সব শুনে মুহিউদ্দিনকে ফ্রিতেই একাডেমিতে ভর্তি নিয়ে নেন হেড কোচ। মাসিক বেতনটাও বাকিদের চেয়ে অর্ধেক করে দেন মুহিউদ্দিনের জন্য। সময়টা 2022 সাল। ক্রিকেটার হওয়ার স্বপ্নের শুরু হয় মুহিউদ্দিনের। এরপর থেকেই একাডেমির নিয়মিত ছাত্র মুহিউদ্দিন। 4 বছরের ব্যবধানে এখন উত্তরা ক্রিকেট একাডেমির সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদেরও একজন এই মুহিউদ্দিন। একাগ্রতা আর পরিশ্রমে নিজেকে তিলে তিলে গড়ে তুলছে এক দারুণ অলরাউন্ডার হিসেবে। রিক্সা চালানো বাদ দিয়ে এখন খাবিরুজ্জামান ভ্যানে করে ফল বিক্রি করেন। মুহিউদ্দিনের বাবার সাথে সরাসরি দেখা করা সম্ভব হয়নি, তবে ফোনে তার সাথে যোগাযোগ করে জানা যায় মুহিউদ্দিনের সবচেয়ে পছন্দের ক্রিকেটার বর্তমান বিসিবি বস তামিম ইকবাল। বগুড়ার তাওহিদ হৃদয়ও আছে মুহিউদ্দিনের পছন্দের তালিকায়। মুহিউদ্দিনের বাবা খাবিরুজ্জামান মন খুলেই ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন ছেলের ক্রিকেট শুরুর গল্পটা। ওর শুরুটা হলো ভাইয়া 2022 সাল। 2022 সালে আমি বিভিন্ন সাংসারিক কাজে বা সাংসারিক চাপে ধরেন আর যেটা পেটের দায়ী বলেন, আমি বগুড়া সারিগাঞ্জি থেকে ঢাকায় যাই একটা কর্মের উদ্দেশ্যে। আমি এখন টুকটাক একটু ওই কাঁচামালের ফলের ব্যবসা করি আর। কিন্তু মহিউদ্দিনকে যখন আমি ক্লাবে ভর্তি করাই তখন আমি রিক্সা চালাচ্ছি 2 বছর। আমি ওকে 2 বছর রিক্সা চালায় এ পর্যন্ত নিয়ে আসছি আর মোটামুটি 1 বছর হলে একটু এই টুকটাক ব্যবসা করতেছি। আমি আমার ছেলেকে 2022 সালে উত্তরা ক্রিকেট একাডেমি পরে আমি ওই তারেক স্যার যে কোচ ওনার সঙ্গে দেখা করি। বললাম, স্যার আমি তো বগুড়া জেলার একজন খেলোয়াড় ছিলাম, কিন্তু আমরা গরিব মানুষের সন্তান, লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারি নাই। কিন্তু আমার ছেলেকে নিয়ে আমার খুব স্বপ্ন, আপনি যদি একটু দয়া করতেন, আপনি এখানে গরিব দুস্থ কোনো কোঠা আছে? উপায় আছে। তখন আমার ছেলেকে তারেক স্যার নিয়ে উনি হাফ বেতন করে দিলেন, ভর্তির টাকা উনি নিলেন। ওখানকার ক্লাবের বেতন হলো 2000, কিন্তু উনি আমার কাছ থেকে 1000 টাকা নেই এবং বাৎসরিক কোনো সেশন ফি বা অন্য এক্সট্রা কোনো টাকা নেয় না। যখন একটু ম্যাচ হয় তখন উনি ম্যাচ খরচটা নেয় আর। ছোটবেলা থেকে আসলে আমি খেলোয়াড় ছিলাম, তো আমি একজন ক্রিকেট খেলোয়াড় ছিলাম। তা আসলে আমার ছেলেটা ছোটবেলা থেকে দেখি যে আমার মানে ওর একটু প্রতিভা আছে, ক্রিকেটের উপর খুব ভক্ত। তারপরে যখন আমি উত্তরাতে গেলাম, উত্তরা 13 নম্বর সেক্টরে থাকি। আমার বাসায় আমি একটা বস্তিতে তখন উঠি, বস্তির পাশে একটা মাঠ ছিল, এই উত্তরা ক্রিকেট একাডেমি। তো ওখানে দেখি ছেলে প্রতিদিন ওই 2-4 দিন যায় খেলা দেখে আর আসে মন খারাপ করে, আব্বু আমি তো
এরকম খেলা শিখতে চাই। তাই বললাম দেখো বাবা, আমার তো এক সময় অনেক টাকা পয়সা ছিল, এখন তো আমি গরিব রিক্সা চালাই, এভাবে তো সম্ভব না। তারপরে ওর অনুরোধে আমি তখন তারেক স্যারের সাথে দেখা করি, তখন তারেক স্যারকে আমি সব খুলে বলি। তারেক স্যার তখন আমাকে আশ্বাস দেয়, আচ্ছা ঠিক আছে আপনি ভর্তি করে দেন, ওর কি করা লাগবে আমি করবো। তো যাই হোক, এ পর্যন্ত তারেক স্যার এবং কিবিয়া স্যার ওদের অনুপ্রেরণায় এ পর্যন্ত আসছে। এখনো যে আমি খুব একটা স্বচ্ছ তা না, দিন আনে দিন খাই মনে করেন। ও তামিম ইকবালের ফ্যান, আর তামিম ইকবালের ফ্যান এবং হৃদয়েরও ফ্যান, হৃদয়কেও রেসপেক্ট করে। বগুড়ার ছেলে হিসেবে হয়তো সেজন্য হৃদয়কে পছন্দ করে, কিন্তু ওর মূল ফ্যান হলো তামিম ইকবাল। হ্যাঁ ইনশাল্লাহ, যে কয়েকদিন আগে গত ঈদের তারিখে ছিল আপনার উত্তরা ক্রিকেট একাডেমি প্লাস বনানী ক্রিকেট একাডেমি, চেয়ারম্যান বাড়িতে ছিল খেলা। ও লিখিত 29 বলে 45 রান করে, পরে রান আউট হয়ে যায়। 29 বলে 45 রান করার পরে রান আউট হয়ে যায়। তবে আমি ওইভাবে ডিভিশন খেলতে পারি না, কিন্তু আমাদের সময় তো এত নিয়ম কানুন ছিল না, আমরা ঘরোয়া খেলতাম, ক্লাবে খেলতাম। আমি বগুড়া মেঘদ্বীপ ক্লাব থেকে খেলতাম। আবার ফিরে আসা যাক তাওহিদ হৃদয়ের সেই ছক্কা আর মুহিউদ্দিনের সেই ক্যাচে। মে মাসের 2 তারিখের ওই রাতটা মুহিউদ্দিনের জন্য অনেকটা স্বপ্নের মতো ছিল। মুহিউদ্দিনের সবচেয়ে পছন্দের ক্রিকেটার তামিম ইকবালের বিশেষ উদ্যোগেই বাংলাদেশ ক্রিকেটে ফিউচার স্টার নামে ফিরেছে বল বয় সংস্কৃতি। সেই সুবাদেই ওই দিন মাঠে যাওয়া হয়েছিল মুহিউদ্দিনের। এরপর তাওহিদ হৃদয়ের ছক্কায় ক্যাচ ধরে ম্যাচ শেষে তারই অটোগ্রাফ পাওয়া, তানজিম হাসান সাকিবের কাছ থেকে ক্যাপ উপহার পাওয়া, কিংবা সবশেষে তামিম ইকবালকে এত কাছ থেকে দেখার সুযোগ পাওয়া, সবটাই যেন মুহিউদ্দিনের ভাগ্যে লিখে রেখেছিলেন সৃষ্টিকর্তা। গাউসেল আজম মুহিউদ্দিনের ক্রিকেটার হওয়ার গল্পটা কেবল শুরু মাত্র। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের আকাশে হয়তো নতুন এক তারার উদয় আমরা দেখছি, যার আলোয় আলোকিত হবে বাংলাদেশ ক্রিকেট। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।